৩১ ডিসেম্বর সকাল ১১টায় গেজেট প্রকাশ। কাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ড ইউনূস। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল ইস্যুতে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগামী ৩১ ডিসেম্বর সকাল ঠিক ১১টায় নবম পে স্কেলের গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এর একদিন আগে অর্থাৎ কাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস। এই দুই গুরুত্বপূর্ণ ঘোষণাকে কেন্দ্র করে প্রশাসন, সরকারি কর্মচারী মহল এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে। গেজেট প্রকাশের প্রস্তুতি সম্পন্ন। প্রধান উপদেষ্টার কার্যালয় ও অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, পে কমিশনের চূড়ান্ত সুপারিশ ইতোমধ্যেই সব ধাপ অতিক্রম করেছে। প্রশাসনিক যাচাই-বাছাই, আর্থিক বিশ্লেষণ এবং আইনি প্রক্রিয়া শেষে গেজেট প্রকাশের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর সকাল ১১টায় সরকারি প্রজ্ঞাপন আকারে এটি প্রকাশ করা হবে, যা কার্যত নবম পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক সূচনা হিসেবে বিবেচিত হবে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এবার আর কোনো অনিশ্চয়তা নেই, নির্ধারিত সময়েই গেজেট প্রকাশ হবে। সংশ্লিষ্ট সব দপ্তরকে ইতোমধ্যে প্রস্তুত থাকতে বলা হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণে কি থাকতে পারে? গেজেট প্রকাশের আগের দিন ড ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ভাষণে তিনি নবম পে স্কেল বাস্তবায়নের পটভূমি, সরকারের অবস্থান, অর্থনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন। পাশাপাশি সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা ও আশ্বাসও আসতে পারে। বিশ্লেষকদের মতে, ড ইউনূসের এই ভাষণ শুধু পে স্কেল ঘোষণার আনুষ্ঠানিকতা নয়, বরং এটি সরকারের নীতিগত অবস্থান স্পষ্ট করার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। চলমান আন্দোলন, দাবি দেওয়া ও প্রশাসনিক অস্থিরতার প্রেক্ষাপটে এই ভাষণ পরিস্থিতি শান্ত করতে সহায়ক হবে বলেও মনে করা হচ্ছে। কর্মচারীদের দীর্ঘ আন্দোলনের প্রেক্ষাপট উল্লেখ্য, নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে গত কয়েক মাস ধরে সরকারি কর্মচারীরা ধারাবাহিক আন্দোলন, মহাসমাবেশ ও আল্টিমেটাম দিয়ে আসছিলেন। মূল্যস্ফীতি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং দীর্ঘদিন বেতন কাঠামো অপরিবর্তিত থাকার কারণে কর্মচারীদের অসন্তোষ চরমে পৌঁছায়। এই চাপের মুখেই সরকার পে কমিশনের কাজ দ্রুত শেষ করতে উদ্যোগ নেয়। যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কর্মচারী নেতারা বলছেন, ৩১ ডিসেম্বর গেজেট প্রকাশের ঘোষণা আমাদের দীর্ঘ আন্দোলনের ফল। এখন আমরা চাই এটি যেন সময় মতো কার্যকর হয়। অর্থনৈতিক দিক ও বাস্তবায়নের চ্যালেঞ্জ। নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারি কর্মচারীদের আয় বাড়লে বাজারে ভোগব্যয় বৃদ্ধি পাবে, যা অর্থনীতিতে একটি ইতিবাচক প্রবাহ তৈরি করতে পারে। একই সঙ্গে সরকারকে রাজস্ব আহরণ ও ব্যয় ব্যবস্থাপনায় আরও সতর্ক হতে হবে। অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, গেজেট প্রকাশের পর ধাপে ধাপে বাস্তবায়নের নির্দেশনা থাকতে পারে, যাতে একসাথে বড় আর্থিক চাপ না পড়ে। রাজনৈতিক ও প্রশাসনিক তাৎপর্য। ৩১ ডিসেম্বর গেজেট প্রকাশ এবং তার আগের দিন ড ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণ, এই সময়সূচি রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। বছরের শেষ দিনে এই সিদ্ধান্ত সরকারের জন্য একটি শক্ত বার্তা বহন করে যে তারা দায়িত্বশীলভাবে দাবি পূরণের পথে এগোচ্ছে। প্রশাসনিক মহলেও এটি নতুন বছরের আগে একটি বড় স্বস্তির খবর। সব মিলছে ৩১ ডিসেম্বর সকাল ১১টায় নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং তার আগের দিন ড মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণ, এই দুটি ঘটনা সরকারি চাকরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষা, আন্দোলন ও অনিশ্চয়তার পর এবার বাস্তবায়নের দ্বারপ্রান্তে নবম পে স্কেল। এখন সবার চোখ ৩১ ডিসেম্বরের দিকে। সেদিনের গেজেটই নির্ধারণ করবে নতুন বছরের শুরুতে সরকারি চাকরিজীবীদের জীবনে কতটা পরিবর্তন আসছে। এই ছিল আজকের আপডেট। নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।